আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের আজকে রেজাল্ট দিয়েছে। তো রেজাল্ট কারো খারাপ হবে, কারোর ভালো হবে, কারো খারাপ হয়েছে, কারো ভালো হয়েছে। এখন তোমাদের যাদের খারাপ হয়েছে কিংবা সামান্যর জন্য এ প্লাস পাওনি কিংবা সামান্যর জন্য ফেল গিয়েছে, যাদের রেজাল্টটা আশানুরূপ হয়নি, তাদেরকে আমি বলবো তোমাদের আরেকটা সুযোগ আছে। তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমার রেজাল্টটা পরিবর্তন হইতেও পারে। এরকম অহরহ স্টুডেন্ট আছে যারা বোর্ড চ্যালেঞ্জ করে 4.89 থেকে 5 পয়েন্টে কনভার্ট হয়ে গেছে তাদের রেজাল্ট। ঠিক আছে, জিপিএ 5 পাইছে তারা পরে যখন বোর্ড চ্যালেঞ্জ করার রেজাল্ট দিছে। ঠিক আছে, তো তুমি তোমারে বলবো যদি আশানুরূপ রেজাল্ট না পেয়ে থাকো অথবা ফেল করে থাকো অথবা সামান্যর জন্য এ প্লাস না হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করা এটাই হচ্ছে শ্রেয়। একটাই পথ আছে রেজাল্ট পরিবর্তন করানোর, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করব? তো বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে তোমার প্রথমে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেলিটক সিম। একমাত্র টেলিটক সিম দ্বারাই বোর্ড চ্যালেঞ্জ করা যায়, অন্যথা কোনো নাম্বার দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না। আর তোমার টেলিটক সিম একটা জোগাড় করে তোমার ওই টেলিটক সিমে রিসার্চ করতে হবে। তোমার কত জানো? তুমি যে যদি একটা সাবজেক্টে তোমার সমস্যা হয়ে থাকে, তুমি একটা সাবজেক্টের জন্য একটা সাবজেক্টের জন্য তোমার 150 টাকা করে নিবে। আর যদি তুমি বাংলা আর ইংরেজি সাবজেক্টটাতে 300 করে, কারণ এখানে দুইটাই সিলেক্ট করতে হয়, দুইটাই সিলেক্ট করে আবেদন করতে হয়। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলবো একটা টেলিটক সিম জোগাড় করো। জোগাড় করে তোমরা যত দ্রুত সম্ভব, কালকে থেকে 11 তারিখ থেকে এই বোর্ড চ্যালেঞ্জটা শুরু হবে 17 তারিখ পর্যন্ত, এক সপ্তাহ থাকবে। সুতরাং তুমি এই এক সপ্তাহের ভিতরে যেভাবে হোক তুমি তোমার বোর্ড রেজাল্টটা করে ফেল, তোমার বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো, যাতে করে তোমার রেজাল্টটা পরিবর্তন হইতেও পারে।